চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থেকেও আলোচনায় লিটন কুমার দাস। রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরিয়ানদের অনার্স বোর্ডে তার নাম আছেন মুশফিকুর রহিমেরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে না থেকেও তার নাম আছে। টেস্টে এই ভেন্যু বাংলাদেশের জন্য সৌভাগ্যের হলে ওয়ানডেতে সেটি নয়। এক ম্যাচ খেলেই হেরেছে টাইগাররা। পাকিস্তান থেকে সেই স্টেডিয়ামের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী শুভদেবনাথ। নাইম পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগে কাজ করেন। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিটন দাসের নামটা প্রথমে তিনিই দেখিয়ে দিলেন। এ মাঠে টেস্টে সেঞ্চুরিয়ানদের যে নামের তালিকা আলাদাভাবে বোর্ডে ঠাঁই পেয়েছে, সেখানে রয়েছে এলকেডির নাম। লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না দেখে হতাশ হয়েছেন তিনিও। মুশফিকের সেই 191 রান স্কোরবোর্ডে ঠাঁই পেয়েছে লিটনের ওপরে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা যে ইতিহাস সৃষ্টি করা সিরিজ জিতেছিল, সেটি এই মাঠেই। প্রেস বক্সের সম্মুখে বোর্ডগুলোতে হল অফ ফেমে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটারের নাম ঠাঁই পেয়েছে। হানিফ মোহাম্মদ থেকে শুরু করে সাইদ আনোয়ার। বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান এ মাঠে ভালো নয়। একমাত্র ওডিআইতে টাইগাররা হারে স্বাগতিকদের বিপক্ষে। সেটি ছাড়াও মোট 26 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরে ব্যাট করা দলের জয়ের পাল্লা ভারী। 15 জয় পেয়েছে পরে ব্যাট করা দল, আর 11টিতে জিতেছে যারা আগে ব্যাট করেছে তারাই। পাকিস্তানের এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের মালিক ইনজামুল হক। 15 ম্যাচে 560 রান তার। 2-এ রয়েছেন ইয়াসির হামিদ, আর 3 নম্বরে বাবর আজম। বোলারদের মধ্যে সবচেয়ে ওপরে ওয়াকার ইউনিস। পিন্ডিতে তার উইকেট সংখ্যা 11টি। 1 উইকেট কম নিয়ে লোকাল বয় শোয়েব আখতার। 2-এ 3-এ মোহাম্মদ শামি। 1992 সালে তৈরি হওয়া স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 15,000। সারাদিন পর রোদের দেখা মিলেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্টেডিয়ামটাও প্রস্তুতির শেষ পর্যায়ে। এখন মাঠে গড়ানোর অপেক্ষা টাইগাররা আগামী 24 তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ। শুভদেবনাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।